আচ্ছা, সিনক্রোনাস আজকে আমি হচ্ছে কিভাবে সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতে হয় সেটা দেখাবো। আর তারপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, 5 মার্কের অ্যাসাইনমেন্টটা, সেটা তোমরা 8 তারিখের মধ্যে জমা দিবা। ঠিক আছে? তো সিনক্রোনাস কাউন্টার বলতে কি বুঝো? কোনো আইডিয়া আছে? সিনক্রোনাস কাউন্টার এখানে কি ম্যাম, যে কাউন্টারটা একটার সাথে আরেকটা ম্যাম জড়িত বা অ্যাটাচড। মানে সিনক্রোনাস কাউন্টারে হচ্ছে ক্লক পালস গুলো সবগুলোতে এট এ টাইমে দেয়া হয়। জি ম্যাম। ঠিক আছে, ক্লক পালসটা এট এ টাইমে সবগুলা ফ্লিপ ফ্লপের মধ্যে দেয়া হয়। তো বেসিক্যালি কাউন্টার গঠিত হয় কি দিয়ে? ফ্লিপ ফ্লপ দিয়ে, তাই না? অনেকগুলো ফ্লিপ ফ্লপ, যতটা ফ্লিপ জি ফ্লপ ম্যাম। লাগে ততগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত হয়। কাউন্টার মানে হচ্ছে বিভিন্ন ফ্লিপ ফ্লপের কম্বিনেশন, এবং সেখানে দেখা যায় ফ্লিপ ফ্লপের যদি তুমি জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করো, তখন জে কে ইনপুটে কি হবে সেটা আমরা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা কাউন্টারটা ডিজাইন করে ফেলতে পারি। ঠিক আছে? অথবা যদি টি ফ্লিপ ফ্লপ হয়, আমরা যদি ইনপুটে আসলে টি তে কি হবে সেটা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা কাউন্টারটা ডিজাইন করতে পারি। তো আমি আজকে যে কাউন্টারটা ডিজাইন শেখাবো সেটা হচ্ছে যে আমাদের মানে র্যান্ডমলি, কোনো সিকোয়েন্সিয়াল না। যেমন সিকোয়েন্সিয়াল গুলো যেমন কি আছে, ধরো এটা আহ এটা যদি ইয়ে হয়, 2 বিটের একটা কাউন্টার হয় তাহলে ধরো 00011011 এভাবে কাউন্ট করা হচ্ছে সিকোয়েন্সিয়াল কাউন্ট। হ্যাঁ, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে র্যান্ডম কাউন্ট। যেমন সে হচ্ছে প্রথমে 0 কাউন্ট করবে, তারপর 2 কাউন্ট করবে, তারপরে 1, তারপরে এরকম ভাবে আর কি, তারপর 3। মানে কোনো সিকোয়েন্সিয়ালি না যে 0 1 2 এভাবেই সে কাউন্ট করবে। ধরো আমি এখানে একটা কাউন্টার ডিজাইন দেখাবো, যে কাউন্টারটা তোমাদের, ধরো এটা বলা হয়েছে যে ডিজাইন এ সিনক্রোনাস কাউন্টার to count 0001, সরি 0010 দিব। 0010 01, তারপর 11 এভাবে কাউন্টারটা কাউন্ট করে। তার মানে প্রথম সে কাউন্ট করবে 0, ডেসিমাল 0, তারপর কাউন্ট করবে হচ্ছে ডেসিমাল 2, তারপর কাউন্ট করবে ডেসিমাল 1, তারপর কাউন্ট করবে ডেসিমাল 3। এরকম একটা সিনক্রোনাস কাউন্টার আমাদেরকে ডিজাইন করতে বলা হয়েছে ইউজিং, তোমাকে বলা থাকবে যে কোন ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি কাউন্টার ডিজাইন করবা। ধরো ইউজিং জে কে ফ্লিপ ফ্লপ তোমাকে কাউন্টারটা ডিজাইন করতে হবে। তাহলে এটার জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করব। প্রথমে 1 নাম্বার স্টেপে যেটা থাকবে, স্টেপ 1 হবে, তোমাকে যেহেতু তুমি কাউন্টারটা ডিজাইন করবা, কাউন্টার গঠিত হয় অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে, তো তোমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেটা তোমাকে প্রথম স্টেপে ডিসাইড করতে হবে। এখানে আমরা এই কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেটা ডিপেন্ড করে কিসের উপর? আমাদের এই যে বিটের উপর। যতগুলো বিট থাকবে ততগুলো ফ্লিপ ফ্লপ আমাদের লাগবে। ঠিক আছে? যতগুলো বিট থাকবে ততগুলো ফ্লিপ ফ্লপ লাগবে। এখন যদি এখানে 3টা বিটের সংখ্যা হতো তাহলে তোমার 3টা লাগতো, এরকম। ঠিক আছে? তাহলে আমরা এখন প্রথম স্টেপে নাম্বার অফ ফ্লিপ ফ্লপটা লিখবো। নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হচ্ছে কতটা লাগবে আমার এখন? জানান। 2টা। হুম। এবার আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে আমরা যেটা করব যে আমাদেরকে যেই ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলা হয়েছে সেই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা আমরা লিখব। এক্সাইটেশন টেবিল অফ জেকে ফ্লিপ ফ্লপ। এটা চাইলে তোমরা হচ্ছে ওভাবে বের করে নিতে পারো, ইয়ে থেকে, ট্রুথ টেবল থেকে, অথবা একটু মনে রাখার চেষ্টা করতে পারো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি মনে না থাকে তাহলে বের করে নিতে পারো। আমাদের জেকে ফ্লিপটপের যেই এক্সাইটেশন টেবিল ছিল আমি গত ক্লাসে দেখাইছিলাম, সেটা কি ছিল? যে প্রথমে ছিল আমাদের প্রেজেন্ট স্টেট কিউএন, তারপর আমাদের নেক্সট স্টেট, এই দুটো হচ্ছে আমাদের ইনপুট। তাহলে ইনপুটের কম্বিনেশন কি কি হবে? 0011
0 1 0 1। আর আমাদের আউটপুট হিসেবে এক্সাইটেশন টেবিলে থাকবে এই ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা। ফ্লিপ ফ্লপ যেহেতু জে কে ফ্লিপ ফ্লপ, তাহলে ইনপুট একটা হবে জে আর একটা হবে কে। এবং আমরা জানি জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা হচ্ছে যখন 0 0 থাকবে তখন জে তে 0 হবে, কে তে ডোন্ট কেয়ার হবে। 0 1 এর ক্ষেত্রে হচ্ছে জে তে 1 হবে, কে তে ডোন্ট কেয়ার। 1 0 এর জন্য হচ্ছে জে তে ডোন্ট কেয়ার, কে তে 1। আর 1 1 এর জন্য হচ্ছে জে তে ডোন্ট কেয়ার, কে তে 0। সো এটা হচ্ছে আমাদের এক্সাইটেশন টেবিল অফ জেকে ফ্লিপ ফ্লপ। আমাদের তারপরের স্টেপ যেটা হবে 3 নম্বর স্টেপ, স্টেপ 3 তে আমরা এই সার্কিটের মানে আমরা এখন যে সার্কিটটা ড্র করতে যাচ্ছি বা যে কাউন্টারটা ডিজাইন করব, ধরো কাউন্টারটা তো আমরা একটা সার্কিট হিসেবে ডিজাইন করব। সো এই সার্কিটের এক্সাইটেশন টেবিলটা আঁকার চেষ্টা করব, যেটা আমরা এখন সার্কিটটা বের করার চেষ্টা করতেছি তার এক্সাইটেশন টেবিল। আচ্ছা, এটা একটু স্কেল দিয়ে করি, একটু বড় হবে। কিভাবে বের করতে পারি আমরা দেখি। তো এখানে এখন দেখো যেহেতু এটা এক্সাইটেশন টেবিল, এখানে কি হবে, এখানে কিছু প্রেজেন্ট স্টেট থাকবে, কিছু নেক্সট স্টেট থাকবে। তাহলে কয়টা প্রেজেন্ট স্টেট থাকবে, কয়টা নেক্সট স্টেট থাকবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে আমার এখানে বিট কয়টা আছে। এখানে বিট কয়টা? দুইটা, তাই না? মানে আমাদের কাউন্টার কিন্তু দুইটা, তাহলে দুইটা কাউন্টারের জন্য একটা যে কে, ধরো যদি আমি দুইটা কাউন্টারকে এ আর বি দিয়ে ডিফাইন করি, তাহলে একটা কাউন্টারের জন্য জে এ কে এ দুইটা ইনপুট, আরেকটা কাউন্টারের জন্য জে বি কে বি দুইটা ইনপুট, এরকম হবে না? দুইটা দুইটা। হ্যাঁ, তাহলে আমার এখন যেহেতু বিট দুইটা, সো আমার প্রেজেন্ট স্টেট দুইটা হবে, নেক্সট স্টেটও দুইটা হবে, এবং যে ইনপুট দুইটা বের হবে, কে ইনপুট দুইটা বের হবে, যেগুলো আমার দুইটা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, প্রথমে দেখো আমি আগে একটু স্কেল দিয়ে ইয়ে করে নিই। 1 2 3 4 5 6 7 8 দিয়ে করি। প্রথমে দেখো তাহলে আমার প্রেজেন্ট স্টেট ধরো 1 2 3 4 5। আচ্ছা, প্রেজেন্ট স্টেটের জন্য তাহলে দুইটা পাবো, তাই না? কিউ এনটা দুইটা পাবো, তাহলে একটা পাবো এ ফ্লিপ ফ্লপের জন্য আর একটা পাবো বি ফ্লিপ ফ্লপের জন্য। ঠিক আছে, আমরা ধরলাম যে যে দুটো ফ্লিপ ফ্লপ আমাদের লাগবে সে দুটোর একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে প্রথমটাকে প্রথম প্রেজেন্ট স্টেট যেটা, ধরো এখানে আমি প্রেজেন্ট স্টেটটা আঁকবো। তাহলে এখানে প্রথমটাকে আমি দিলাম কিউ এ কিউ বি, প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, তারপর আমি নেক্সট স্টেট আঁকবো। নেক্সট স্টেট যেটা, সেটা তাহলে আমি যদি এটাকে একটু স্টার দিয়ে আলাদা করি, কিউ এ স্টার আর একটা হচ্ছে কিউ বি স্টার। হুম,
একটু এটাকে এভাবে না দিয়ে আমরা যদি বিট অনুযায়ী ভাগ করে লিখি, মানে এটাকে আগে লিখি, সরি এটাকে এই পাশে লিখি, বিটাকে ওইদিকে লিখি, মানে এমএসবি এলএসবি একটু ডিফাইন করে লিখি, তাহলে এখানে লিখবো আমরা কিউ বি কিউ এ, নেক্সট স্টেটের মধ্যে সিমিলারলি কিউ এ স্টার কিউ বি স্টার। ঠিক আছে, তাহলে এক্সাইটেশন টেবিলের ইনপুট আমাদের দেয়া শেষ। এখন ইনপুটের ভ্যালুগুলো কি বসাবো? ভ্যালুগুলো বসাবো আমাদের যে ডেটা দেয়া থাকবে এই ডেটা থেকে আমরা ভ্যালুগুলো বসাবো। ডেটার প্রথম যদি যাও, প্রথম ডেটাটা হচ্ছে কি 0 0, মানে প্রেজেন্ট স্টেটটা হচ্ছে কত 0 0। এই মুহূর্তে নেক্সট স্টেট কত 1 0, তাই না? জি ম্যাম, তাহলে এখানে 1 0 বসাবা। এবার আমি দ্বিতীয় ডেটাতে আসলাম 1 0 তে, তাহলে এখন প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 0, নেক্সট স্টেট কত 0 1। এর পরবর্তীতে আমি আসবো 0 1 এ, তাহলে এখন প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 1, নেক্সট স্টেট হচ্ছে কত 1 1। লাস্ট ওয়ান আমরা আমাদের এখন প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 1, আর নেক্সট স্টেট হবে আগেরটা। ঠিক আছে, এটা জাস্ট রিং এর মতো ঘুরে আসবে 0 0। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুট দেওয়া শেষ। এখন আমরা আউটপুটটা কিভাবে বের করব? আউটপুটটা আসলে কি হবে? এখানে যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ, দুইটা ফ্লিপ ফ্লপের দুইটা প্রেজেন্ট স্টেট, দুইটা নেক্সট স্টেট আমরা পাইছি, একটা এর জন্য আর একটা বি এর জন্য। তাহলে আমাদের দুইটা ফ্লিপ ফ্লপের দুইটা জে ইনপুট, দুইটা কে ইনপুট আমরা পাবো। সেটাকে যদি আমরা এভাবে লিখি যে জে বি কে বি জে এ কে এ। ঠিক আছে, মানে আমরা এলএসবি টাকে এই পাশে রাখছি, এমএসবি টাকে এই পাশে রাখলাম আর কি। তাহলে জে বি কে বি জে এ কে এ। এবার এদের ভ্যালু কি হবে দেখো, প্রথমে আমি যদি জে বি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে জে বি হচ্ছে কোন ফ্লিপ ফ্লপের ইনপুট? বি ফ্লিপ ফ্লপের ইনপুট, তাই না? তাহলে বি ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট কোন দুইটা? এই 1 নাম্বার আর 3 নাম্বার কলাম, 1 নাম্বার আর 3 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার কলাম অনুসারে আমরা এখান থেকে এক্সাইটেশন টেবিল থেকে মিলাই মিলাই দেখবো যে কি হয়। প্রথমে দেখো 0 থেকে যখন 1 হবে তখন আমাদের এখানে কি হওয়ার কথা? 0 থেকে 1 হলে জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু হচ্ছে ডোন্ট কেয়ার। তাহলে আমরা এখানে জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু ডোন্ট কেয়ার দিব বি তে। তারপরে বি তে আবার যখন 1 থেকে 0 হচ্ছে, এবার 1 থেকে 0 হলে কি হবে? জে তে ডোন্ট কেয়ার, কে তে 1। বুঝছো? জি ম্যাম। তারপর আবার হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1 হলে 1 ডোন্ট কেয়ার, আবার 1 থেকে 0, 1 থেকে 0 হলে ডোন্ট কেয়ার 1। হ্যাঁ, এবার আমাদের জে এ কে এর জন্য বের করব। জে এ কে এ হচ্ছে এ ফ্লিপ ফ্লপের ইনপুট, তাহলে এ ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট আমরা দেখব। এটা হচ্ছে এ ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট এবং এটা হচ্ছে এ ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট। তাহলে প্রথমটা কি আমাদের 0 0, 0 0 এর জন্য আসবে 0 ডোন্ট কেয়ার। তারপরেরটা আছে আমাদের 0 1, 0 1 এর জন্য 1 ডোন্ট কেয়ার। তারপর আছে আমাদের 1, সরি তারপরে এখানে তারপর আছে আমাদের 1 1, 1 1 হলে ডোন্ট কেয়ার 0। তারপর আছে আমাদের 1 0, 1 0 এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার আর 1। ঠিক আছে, তাহলে এই সার্কিট এক্সাইটেশন টেবিলটা সবাই বুঝছো? প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, দুইটা জে কে, দুইটা ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো আমরা বের করলাম অ্যাকর্ডিং টু দা এক্সাইটেশন টেবিল অফ জে কে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এখন তোমাকে যদি এই কাউন্টারটাই অন্য কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করতে বলে, এখানে জাস্ট ডিফারেন্স একটাই, যেই ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করতে বলবে সেই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা লিখবা। সেই ফ্লিপ ফ্লপের যদি একটা ইনপুট হয়ে থাকে তাহলে তুমি এখানে কয়টা আসবে? দুইটা ফ্লিপ ফ্লপের জন্য দুইটা ইনপুট পাবা। ধরো টি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপের তো হচ্ছে একটা ইনপুট, তাহলে টি এ আর টিবি দুইটা ঘর করবা। এখানে তো বেশি, যে কে তো দুইটা ইনপুট করে আসে জন্য 4টা ঘর রাখতে হয়েছে, টি হলে দুইটা করতে, টি এ টিবি। ঠিক আছে, এভাবে করতে হবে আর কি। হ্যাঁ, তারপর নেক্সট স্টেপ যেটা করব, আর এটা কিন্তু একদম সহজ, এটা জাস্ট আমরা এক্সাইটেশন টেবিল থেকে দেখে দেখে মিলাই মিলাই এখানে জাস্ট বসাই দিছি। বুঝছো সবাই?
ম্যাম বুঝতে পারছি। এবার তারপরে স্টেপে যাব আমরা। মুছে নিই। এখন দেখো যে এখন আমরা কি পাইলাম, আমরা আসলে বের করতে চাচ্ছি কি, আমাদের টার্গেট হচ্ছে আমরা যেই দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টারটা ডিজাইন করব সেই ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা কি তাদের ভ্যালু বের করা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা ওইখানে একে এই ভ্যালুটা দিয়ে দিতে পারবো। আমরা এখন যেটা বের করলাম সেটা কিন্তু আসলে মানে ফিক্স করে কিছু বোঝা যাচ্ছে না, কোনো ভ্যালু বোঝা যাচ্ছে না। এটা থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারবো, তাই না? প্রত্যেকটা ইনপুটের জন্য, যেহেতু আমরা একটা ট্রুথ টেবলের মতো পাইছি। এই ইকুয়েশন দাঁড় করানোর জন্য আমরা কি করতে পারি, আমরা কে ম্যাপ করতে পারি এখান থেকে। আমরা কে ম্যাপ করলে কিন্তু প্রত্যেকটার জন্য আমরা একটা একটা সিম্পলিফাইড ইকুয়েশন পেয়ে যাব প্রত্যেকটা ইনপুটের জন্য, জে এ কে এ জে বি কে বি। সো কে ম্যাপটা কিভাবে করব? কে ম্যাপ করার জন্য মনে রাখবা যে কে ম্যাপ অলওয়েজ আমরা যে প্রেজেন্ট যে ভ্যালুগুলো আছে প্রথম দুটা কলাম, এই দুটা কলাম দিয়ে করব। ধরো প্রথম, আচ্ছা স্টেপ, আমাদের এখন স্টেপ হচ্ছে 4 এ আছি। এখন আমরা কে ম্যাপ করব। ধরো প্রথম আমি এখান থেকে প্রথমে সিরিয়ালে জেবি আছে, জেবির জন্য প্রথমে কে ম্যাপ করব। কে ম্যাপ ফর জেবি। জেবির জন্য কে ম্যাপ তোমরা এই টেবিল থেকে সরাসরি করতে পারো, অথবা তোমাদের যদি এটা দেখে অনেক হিবিজিবি মনে হয় আরেকটা কাজ করতে পারো, যে এটাকে আলাদা করে একটু লিখে বলতে পারো। যে তিনটা তোমার দরকার সেই তিনটা লিখে ওই তিনটা দিয়ে কাজ করতে পারো। যে তিনটা দরকার সেই তিনটা হচ্ছে একটা প্রেজেন্ট, এই দুইটা প্রেজেন্ট ভ্যালুটা, এই যে প্রেজেন্ট স্টেট যেটা, এটা মনে রাখবা, এখানে কিন্তু নেক্সট স্টেটের আর কোনো কাজ নাই। এখন হচ্ছে যে কিউ এ কিউ বি যা আছে এটা, আর সাথে যে ইনপুটটার জন্য বের করতে যাচ্ছ সেটা কিউ এ কিউ বি জেবি। ঠিক আছে, কিউ এ কিউ বি হচ্ছে 0 0 1 1 0 1 0 1, আর জেবির ভ্যালু এদের জন্য কত 1 ক্রস 1 ক্রস। ডোন্ট কেয়ার। হ্যাঁ, এখন আমাদের জন্য কে ম্যাপটা করা সহজ হবে। কে ম্যাপ ধরো এখানে আমি কিউ এ রাখলাম, এখানে কিউ বি রাখলাম, এটা 0 0 0 1 1 0 1 1। এবার দেখো 0 0 এর জন্য কত আছে 1, 0 1 এর জন্য ডোন্ট কেয়ার, 1 0 এর জন্য 1 1 1 1 এর জন্য ডোন্ট কেয়ার। তাহলে আমাদের এখানে কেবির ভ্যালুটা আসলে কত, জেবির ভ্যালুটা কত আসবে বলো তো? ডোন্ট কেয়ার যেহেতু আছে আমরা চারোটা নিয়েই কিন্তু করতে পারবো, তাই না? চারটা একসাথে নিতে পারবো। হ্যাঁ, তাহলে 1 হয়ে যাবে আর কি আমাদের জেবির ভ্যালু 1। সিমিলারলি এখন আমরা একটা বের করলাম, এরপর আমরা কেবির জন্য বের করব কেবি, কে ম্যাপ ফর কেবি। আবার এটা ড্র করতে পারো, আর চাইলে এখান থেকে দেখে দেখেও করতে পারো। হ্যাঁ, যদি ঝামেলা মনে হয় ড্র করে ফেলো। কিউএ কিউবি কেবি, সরাই নিই, 0 0 1 1 0 1 0 1। কেবির ভ্যালুগুলো হচ্ছে ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার 1। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কে ম্যাপ করব 0 0 0 1 1 0 1 1 কিউ এ কিউ বি। সো আমাদের প্রথমে আছে হচ্ছে ডোন্ট কেয়ার, 0 1 এর জন্য 1 1 0 এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার, 1 1 এর জন্য 1। এখানেও আমরা কি করতে পারবো, চারটা নিয়েই কিন্তু গ্রুপিং করতে পারবো, তাই না? জি ম্যাম। তাহলে আমাদের কেবির ভ্যালুটাও আসবে হচ্ছে 1। এরপর আমাদের বাকি আছে হচ্ছে কি জেবি, জে এ সরি। এবার আমরা আবার কে ম্যাপ করব জে এর জন্য। চাইলে এটা ড্র করতে পারো, তোমাদের সুবিধার্থে আমি এভাবে দেখাচ্ছি, তবে আমি এভাবে করি না, এখান থেকে দেখেই করা যায়। 0 0 1 1 0 1 0 1, যে এর ভ্যালু হচ্ছে 0 1
ডোন্ট কেয়ার। তাহলে আমরা যদি কে ম্যাপটা আঁকি, কিউ এ কিউ বি, এখানে হচ্ছে 0 1 ডোন্ট কেয়ার। এবার কি হবে বলতো? এখন হচ্ছে এই তিনটা আচ্ছা মিলে আচ্ছা, আমাদের একটা ভুল হয়েছে। ভুলটা কি বলতো? আমি এখানে একটা জিনিস তুলতে ভুল করছি। সেটা হচ্ছে যে প্রেজেন্ট স্টেটের ভ্যালুগুলো কিন্তু আমি নর্মালি যে ইনপুট দেয় সেভাবে তুলে ফেলছি, সরি ভুলে। এখান থেকে কিন্তু দেখে দেখে তুলতে হবে, বুঝছো? জি ম্যাম। এই দুইটা ঠিক হয়ে গেছে, যদিও মানে এটা হওয়ার কথা ছিল না। এটা আলটিমেটলি মানে এখান থেকে দেখে তুলছি তো হয়ে গেছে, বাট এটা আসলে ভুল হয়েছে, খেয়াল করিনি আমি। কি হচ্ছে? এটা ভ্যালুগুলো হবে কি, কিউ এর ভ্যালু হচ্ছে, এটা এভাবে না আসলে, পুরোটাই ওভাবেই করতে হবে, এমএসবি এলএসবি ঠিক রাখতে হবে। এটা হচ্ছে কিউ বি কিউ এ, ঠিক আছে? 0 0 1 0 0 1 1 1, ঠিক আছে? তাহলে এটাও ডিফারেন্ট হয়ে যাবে, এগুলো মুছে দিই। এটা হচ্ছে আমাদের 0 0 পজিশন, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 1। তাহলে 0 0 এর জন্য আমাদের যেতে আছে হচ্ছে 0, 1 0 এর জন্য আছে হচ্ছে 1 0 এর জন্য 1, 0 1 এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার, 1 1 এর জন্য ডোন্ট কেয়ার। বুঝছো ব্যাপারটা কোথায় ভুল হয়েছে? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তাহলে এখানে আমরা গ্রুপিং কিভাবে করব? এখন তো ডোন্ট কেয়ার এর সাথে 1 থাকলে সেটা দিয়ে গ্রুপিং করা যাবে, 0 থাকলে কিন্তু করা যায় না, ঠিক আছে? ম্যাম তাহলে এখানে আমরা দুইটা করা যাবে, এক হচ্ছে ওয়ান ডোন্ট কেয়ার আর ডোন্ট কেয়ার একসাথে। না, ডোন্ট কেয়ার কখনো গ্রুপিং করা যায় না, ও বুঝছো? আচ্ছা আচ্ছা। এটা করা যাবে না, যে কোনো একটা 1 থাকতে হবে তার সাথে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ডোন্ট কেয়ার করা যাবে না। আচ্ছা, তাহলে এটা যদি করি তাহলে কি হবে? এটা তো কিউ এটা তো বাদ যাবে, কিউ এ নট কিউ এ, এই দুটো বাদ। তাহলে আমাদের জে এর ভ্যালুটা হবে হচ্ছে কত? কিউবি। বুঝছো কিভাবে? এটা 0 1 তো, তো এটা হচ্ছে কিউবি নট, এটা হচ্ছে কিউবি। তাহলে এটা সরাসরি আসতেছে কিউবি, আর এদিক থেকে কিউ এর ভ্যালুটা আলটিমেটলি বাদ যাচ্ছে আর কি, দুইটা একটা আরেকটার রিভার্স আসতেছে তো সেজন্য, বুঝছো? এই কে ম্যাপটা বুঝছো এখানে কিভাবে লিখলাম কিউবি? ম্যাম আর একবার বলেন তো ম্যাম। আচ্ছা, কে ম্যাপ করার সময় আমরা কি করি? আমরা এই যে এটা হচ্ছে 0 1, যেহেতু একটা ভ্যালুর একটা ইয়ের জন্য করতেছি, একটা প্যারামিটার 0 1 0 1, ঠিক আছে? 0 1 মানে এটা 0 মানে কি কিউ এ নট, আর 1 মানে হচ্ছে কিউ এ, আর নিচের দিকে 0 1 মানে হচ্ছে কিউবি নট, সরি কিউবি নট কিউবি, ঠিক আছে? 0 মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফর্ম, 1 মানে হচ্ছে কি নর্মাল ফর্মে থাকবে, প্রোডাক্ট অফ সাম ফর্মের জন্য। এরপর দেখো, এখন যখন এরকম একটা কম্বিনেশন আসবে তখন এটার ভ্যালুটা কি হবে? এটার এটার ক্ষেত্রে কিউ এ বরাবর কি কি ভ্যালু আছে? 0 আছে, 1 ও আছে। আর কিউবি বরাবর কি ভ্যালু আছে? কিউবি, অনলি কিউবি, তাই জিরো না? ওয়ান মানে 1 আছে আর কি, এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 ও আছে। যখন এরকম দুইটাই চলে আসে তখন এই দুইটা মানে এই দুইটা কাটাকাটি যায় আর কি, এই দুইটা আর লিখতে হয় না, বুঝছো? দুইটার কমপ্লিমেন্টারি ফর্ম যখন চলে আসে তখন একটা একটার সাথে ইয়ে হয়ে যায় আর কি, বুঝছো? ওইটা আর আমরা কনসিডার করি না। তখন বাকি যেটা আছে, বাকি এই পাশে কি আছে? এই পাশে কিউবি আছে। কিউবির সাথে যদি এখানে যদি এটাও কানেক্টেড থাকতো তখন কিন্তু এটা বাদ যেত, বুঝছো? শুধু কিউবি তো, সেজন্য আমরা কিউবি লিখে দিলাম। আর এই কিউ এর এই দুটো তো বাদ যাচ্ছে একটা একটার সাথে, দুটার কমপ্লিমেন্টারি ফর্ম আছে, 0 আছে 1 ও আছে, এই জন্য। বুঝা গেছে নাকি বুঝো নাই? ম্যাম এইটাই বুঝলাম যে এখানে ম্যাম হচ্ছে যে কিউ ওয়ান এর জন্য যে ম্যাম 0 1 গেল এবং হুম, কিউবির জন্য যে নিচে 0 1 গেল। এখন এখানে মানে কিউ ওয়ান যে কিউ ওয়ান এর যে জিরো সোজাসুজি মানে নিচের দিক
0 1 এখানে মনে করেন যে জিরোটা, হ্যাঁ জি ম্যাম, এটা তো হচ্ছে হইতেছে না, যার জন্য এটা বাদ যাবে। তারপরে ম্যাম হচ্ছে এই 1 এর জন্য ডোন্ট কেয়ার হচ্ছে না, এটাও বাদ যাবে। তারপরে যখন কিউবের জন্য নিচে আসতেছে 0, তখন এই 0 ডোন্ট কেয়ার এটা হইতেছে না, তার দেন হচ্ছে 1 এর জন্য এই 1 আর ডোন্ট কেয়ার হইতেছে, যার কারণে আমরা কিউব এটাই লিখলাম। এইটাই তো না কন্ডিশন। না 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 না, তোমার কনসেপ্ট ঠিক নেই। আমি তোমাকে বলি ডোন্ট, এখানে ভিতরে কি আছে এটা চিন্তা করো না। ধরো এখানে একটা পেয়ারিং হয়েছে, হ্যাঁ, এর ভিতরে ওয়ানও থাকতে পারে, এর ভিতরে যাই থাকুক না কেন, এটা একটা পেয়ারিং হয়েছে। এটা আমরা ক্যালকুলেট কিভাবে করি? আচ্ছা দাঁড়াও আমি একটু দেখাচ্ছি। এখানে বেশি হজবরল হয়ে গেছে। কে ম্যাপ আমরা কিভাবে করি? কে ম্যাপে হচ্ছে ধরো এখানে যেটা থাকে, ধরো এখানে একটা পেয়ারিং হয়েছে, হ্যাঁ, আমার পেয়ারিংটা ধরো এখানে, সে এখানে, হ্যাঁ, তাহলে আমি দেখবো যে আমার প্যারামিটার আমি কি কি নিছি। ধরো এখানে এ আছে, এখানে বি আছে। এখানে এ আর বি থাকার মানে কি? এখানে যে আমি 0 0 লিখলাম, এখানে যে 0 1 লিখলাম, কিভাবে লিখলাম বলো তো? এখানে 0 0 মানে উপরে যেটা আছে সেটার মান 0, নিচে এখানে যেটা আছে তার মানও 0। এখানে জি 0 ম্যাম। 1 মানে হচ্ছে কি, এটার ভ্যালু 1, এটার ভ্যালু এখনো 0, ঠিক আছে? তো সরি, প্রথমটা হচ্ছে নিচেরটা, উপরেরটা হচ্ছে পরেরটা, হ্যাঁ। তাহলে এর ভ্যালু এখানে 0, এখানে 1, আর বি এর ভ্যালু এখানে এখনো 0 আছে। আর এই যে 1 0 বলতে বোঝায় কি, এখন বি এর ভ্যালু 1 হয়ে গেছে, এর ভ্যালু কিন্তু 0ই আছে, এবং এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, ঠিক আছে? এভাবেই আসলে এভাবে ইয়ে করা হয়। তো এর ভ্যালু 0 মানে আমরা প্রোডাক্ট অফ সাম ফর্মে এটাকে চিন্তা করি এ নট, মানে কমপ্লিমেন্টারি ফর্মে, এবং 1 মানে বুঝে হচ্ছে এ, ঠিক আছে? আর বি এর ভ্যালু 0 মানে কি, বি নট, আর 1 মানে হচ্ছে বি। এখন ধরো এরকম আমার জি ম্যাম। পেয়ারিং এখানে হয়েছে, পেয়ারিং এখানে হলে এখন আমি দেখবো যে এখানে কি কি আছে। এখানে আছে এ, তারপর এখানে কে কে আছে, বি নট, আর হচ্ছে বি নট, আর হচ্ছে বি আছে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এ প্লাস এ নট সমান কি? এটা ম্যাম 1 বি প্লাস বি নট 1 হয়ে যাবে, এ 1, ইন্টু 1। তাহলে রেজাল্ট কি আসবে? এ, হ্যাঁ, রেজাল্টটাই আসবে না? বি প্লাস বি নট সমান 1 হয়ে গেলে। তাহলে এই প্রোডাক্ট অফ সাম ফর্মে আমরা যখন রিপ্রেজেন্ট করি, তখন এটাকে এভাবেই আমরা আউটপুটটা, মানে রেজাল্টটা আমরা এভাবেই আনি, বুঝছো? ধরো এই ক্ষেত্রে এরা দুইজন একসাথে যদি আসতো, তখন এদেরকে আমি প্লাস করব। এরা দুইজন একসাথে কোনো রেজাল্ট আসলে সেটাকে প্লাস করবো, এবং এই দুইটা রেজাল্টকে একসাথে গুণ করব। এটাকে বলে প্রোডাক্ট অফ সাম ফর্ম। সো প্রোডাক্ট অফ সাম ফর্ম, প্রোডাক্ট অফ সাম। হ্যাঁ। সো এইটা এইভাবে আসে, বুঝছো? এইভাবে ক্যালকুলেট করলে আসে। তো এখন যদি তুমি এইটা করো, এখানে কি কি আছে? এ নট আছে, প্লাস এ আছে, তাদের সাথে প্রোডাক্ট হিসেবে আসবে কে? এ পাশে কে কে আছে? এ পাশে আছে হচ্ছে শুধু বি নট, বি, বি নিচেরটা বি বি। বি, তাহলে এখানে আসবে বি। এখন ধরো চারোটাতে আমার হয়েছে, চারোটাতে হলে ঘটনাটা কি হয় বলতো? এখানে লিখি, চারোটাতে হলে কি হবে? উপরে উপরে আসতেছে এ ম্যাম নট চারটা প্লাস না এ, হলে এ নট প্লাস এ আর বি নট প্লাস হচ্ছে বি হবে বি নট ম্যাম। প্লাস বি, দুইটা, জি ম্যাম, দুটাই ওয়ান ওয়ান ওয়ানে ওয়ান গুণ না, দিয়ে দিলে 1 হয়ে ওয়ান যাবে। হয়, জি এই ম্যাম। জন্যই এখানে ওয়ান আসছে, বুঝছো? এই জন্যই এখানে ওয়ান আসছে। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা জিনিস কারেকশন করতে হবে, এটা একটু তোমরা কারেকশন করে নিও, ঠিক আছে? এটা এটা যদিও রাইটই জি আসছে, ম্যাম, এটার বুঝতে মানে এমনি পারছি। তো ওয়ানই হবে, বুঝছো? এই ইনপুট গুলো একটু ঠিক করে নিও এখান থেকে, এখান থেকে বসাবো আর কি। আচ্ছা, তারপরে আমরা কোথায় আছি? আচ্ছা, কে ম্যাপ, আর আমাদের আরেকটা কে ম্যাপ বের করা বাকি আছে, সেটা হচ্ছে কে এর জন্য, তাই না? কে এর জন্য বের করো তো, কি আসে দেখো। এখানে যদি আমি কে এর জন্য বের করি, কে এর আউটপুট গুলো আছে হচ্ছে কি, ডোন্ট কেয়ার, 0 1। সিমিলারলি আমরা আবার একটা কে ম্যাপ করব, 0 0 0 1 1 0 1 1। এখানে আছে কিউ এ, কিউ বি। সো প্রথমে 0 0 এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার, 1 0 এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার, 0 1 এর জন্য 0, আর হচ্ছে 1 1 এর জন্য, 1 1 এর জন্য কিউ 1, বুঝছো? তাহলে এখন জি ম্যাম। পেয়ারিংটা কিভাবে হবে?
এখনো এখন ম্যাম ওই পেয়ারিং। যে নিচে নিচে ডোন্ট কেয়ার আর ওয়ান, হ্যাঁ জি ম্যাম হ্যাঁ, ওইটা একসাথে। তাহলে এখানে আছে কিউ এ নট, এখানে আছে কিউ এ, এখানে আছে কিউবি, কিউবি নট। তাহলে সেম আগের মতোই হবে আমাদের। এখানে কে এর ভ্যালুটা তাহলে হবে হচ্ছে কি, এই দুটো তো 2b। এই দুটো তো 1 হয়ে যাবে, তাহলে কিউবি। ঠিক আছে, আমরা তাহলে প্রত্যেকটার জন্য ভ্যালু পেলাম। আমাদের জে বির ভ্যালু হচ্ছে 1, কে বির ভ্যালু হচ্ছে 1, কে এর ভ্যালু কিউবি, জে এর ভ্যালু কিউবি। এবার তাহলে আমরা আমাদের কাউন্টারটা ডিজাইন করতে পারি। স্টেপ 5 এ আমরা যাব। এখন কাউন্টারটা ডিজাইন করার জন্য তাহলে আমরা দেখলাম যে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, সেই দুইটা ফ্লিপ ফ্লপকে আমরা আগে এঁকে ফেলি। এটাও একটু মুছে দিই, আসলে জায়গা হবে তাহলে। তাহলে প্রথমে আমরা জানি যে দুইটা কাউন্টার লাগবে। বলো। 22 তারিখে যে ক্লাসটা নিছিলেন ওইটার একটু ওই স্লাইডটা দিয়ে দিলে দেখেন একটু বেটার হবে। ওইটা কিসের ক্লাস ছিল বলো তো? ম্যাম ওই যে জেকে ফ্লিপ ফ্লপের যে ক্লাসটা ছিল। দ্বিতীয় দিনের না? আচ্ছা ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, দুইটা ফ্লিপ ফ্লপ আছে বুঝলাম, জে আর কে। তাহলে এটা হচ্ছে আমার জে, ধরো এটা হচ্ছে এন এ, এ ফ্লিপ ফ্লপ জে এ, কে এ। এটার আউটপুট আছে কিউ এ, কিউ এ নট। হ্যাঁ, এটা আমাদের বি ফ্লিপ ফ্লপ জে বি, কে বি, কিউ বি, কিউ বি নট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করছি যে জে এ আর কে এর ভ্যালু হচ্ছে কিউবি। জে এ আর কে এর দুইটাই কিন্তু কিউবি। হ্যাঁ, দুইটা কিউবি নাও হতে পারে, অন্য কোনো ভ্যালু হতে পারে। আমাদের এই ক্ষেত্রে দুইটা একই রকম আসছে। জে এ আর কে তাহলে আমরা একসাথে কানেক্ট করে কিউবির সাথে কানেকশন দিয়ে দিই। ওকে, তারপরে আমাদের জে বির মান 1, কে বির মান 1, জে বি, কে বি দুটাকে একসাথে কানেক্ট করে আমরা এভাবে দেখাতে পারি, এটা লজিক 1। হ্যাঁ, আর বাকি আছে কি, যেহেতু এটা সিঙ্ক্রোনাস কাউন্টার এবং জেকে ফ্লিপ ফ্লপের আমাদের টাইমিং সিগন্যালটা দিতে হবে, ক্লক পালস দিতে হবে। ক্লক পালসটা আমরা এখান থেকে কানেকশন করে দিই। একসাথে দিয়ে দিব। ঠিক আছে, এই তো শেষ আমাদের কাউন্টার ডিজাইন। এই কাউন্টারটাই আমাদেরকে এইভাবে কাউন্ট করে দিবে। তাহলে আমরা প্রথম থেকে কি কি করলাম, প্রথমে আমরা হচ্ছে আমাদের কি সিকোয়েন্স দেয়া আছে সেখান থেকে কয়টা বিট আছে সেখান থেকে আমরা বের করবো যে আমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে। যেহেতু আমাদের এখানে দুইটা বিটের, সো আমার ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে দুইটা। তারপর আমাদেরকে বলছে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করার জন্য, সো আমরা জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা আঁকলাম। তারপর 3 নাম্বার স্টেপে আমরা সার্কিট এক্সাইটেশন টেবিলটা আঁকলাম। সার্কিট এক্সাইটেশন টেবিল কি, এই যে আমি যে এখন কাউন্টার ডিজাইনের জন্য যে সার্কিটটা আঁকবো, এই সার্কিটের জন্য মানে এখন এই যেটা আঁকলাম এটার যে প্যারামিটার গুলো আছে এই প্যারামিটার গুলো আমি বের করার জন্য সার্কিট এক্সাইটেশন টেবিল আঁকলাম। সেখানে কি করলাম, সেখানে হচ্ছে আমাদের যেহেতু দুইটা কাউন্টার, তাহলে দুইটা কাউন্টারের দুইটা স্টেট থাকবে, দুইটা কাউন্টারের দুইটা দুইটা করে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট থাকবে, কিউ এ, কিউ বি, কিউ এ স্টার, কিউ বি স্টার। তারপর সেখান থেকে আমরা দুইটা কাউন্টারের জন্য জে এ কে এ, জে বি কে বির ভ্যালুগুলা জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল থেকে ফিল আপ করলাম। করার পর আমরা হচ্ছে প্রত্যেকটা ইনপুটের জন্য জে এ কে এ, জে বি কে বি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কে ম্যাপ করলাম। কে ম্যাপ করে তাদের ভ্যালুগুলো আমরা বের করলাম এবং ফাইনালি আমরা দুইটা ফ্লিপ ফ্লপ একে ওই ভ্যালুগুলো অ্যাসাইন করে দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের এই ফ্লিপ ফ্লপটা ডিজাইন করতে, সরি কাউন্টার ডিজাইন করতে হবে। তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে এটাই তোমরা টি ফ্লিপ ফ্লপ দিয়ে করবা।
5 মার্কের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তোমরা এটা সাবমিট করবা হচ্ছে 8 তারিখের মধ্যে। সবাই এটা একটু লিখে রাখো, তোমরা 8 তারিখের মধ্যে সাবমিট করবা। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই কাউন্টারটাই, যেটা আমি এখন ডিজাইন করলাম সেটাই তোমরা টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করবা। পারবা না? জি ম্যাম, পারা যাবে, সমস্যা জাস্ট আমি এতক্ষণ যেটা জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট, জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল ইউজ করছি, এখন তোমরা ইউজ করবা টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এবং এখন কিন্তু তোমাদের কাজ আরো কম। আমার জন্য, আমার দুইটা জেকে ফ্লিপ ফ্লপের জন্য 4টা করে ইনপুট ছিল, 4টা ইনপুট বের করছি আমি, যে এ কে এ, যে বি কে বি। বাট এখন কিন্তু তোমার দুইটা ফ্লিপ ফ্লপের জন্য দুইটাই ইনপুট বের করতে হবে, টি এ টি বি, বেশি না। ঠিক আছে, ঝামেলাটা আমি করাই দিছি, তোমাদের জন্য সহজটা দিছি, তোমরা সহজটা করবা। ঠিক আছে, চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিসের জন্য ধরো তবে মানে 3 বিট 4 বিট আসলে খুব একটা আসার সম্ভাবনা নাই, তোমরা 2 বিট দিয়ে প্র্যাকটিস করো। হ্যাঁ, তারপরও ধরো প্র্যাকটিস করার জন্য আরেকটা দেখতে পারো যে তোমরা জেকে ফ্লিপ ফ্লপ দিয়েও প্র্যাকটিস করবা, টি ফ্লিপ ফ্লপ দিয়েও প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটাও জেকে টি দুইটা দিয়ে প্র্যাকটিস করবো, তাহলেই হবে। সবাই বুঝতে পারছো? বুঝতে জি পারছো ম্যাম, সবাই? বুঝতে পারছি, বুঝতে জি পারছি। ম্যাম। আচ্ছা, আমাদের মানে আর তেমন কোনো টপিক নাই।